নিউ ইয়র্কের এক মসজিদে, বেশ বড় মসজিদ, ম্যানহাটনের 96 স্ট্রিট, সেখানকার সবচেয়ে বড় মসজিদ। আর এটার সামনেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। সেখানে এক হিন্দু লোক বাস করত। মসজিদটাও সেখানে যুগ যুগ যাবৎ ছিল। সে প্রতিদিন সেই দিক দিয়ে যেত আর শুনত, কারণ তারা মাইকে আজান দিত। তো তিনি আজান শুনতেন, সবসময় সেটা শুনতে পেতেন। 96 বছর বয়স। মসজিদে এসে বললেন, আমি মুসলিম হতে প্রস্তুত। 96 বছর বয়স। শাহাদা পাঠ করলেন। 2 দিন পর মারা গেলেন। 96 বছরের শিরক, 96 বছরের গাফলা। এরপর তিনি আল্লাহর কাছে ফিরে এলেন, সেটাই যথেষ্ট হয়ে গেল। সব পাপ মুছে ফেলা হলো, সকল মন্দ কাজকে ভালো কাজে পরিণত করে ফেলা হলো তার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর দয়া, কারো প্রতি এটাই আল্লাহর ভালোবাসা যে চলে যাবার পূর্বেই আল্লাহ তাদের ফিরে আসতে দেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম। এটা শুধু অমুসলিমদের প্রতি আহ্বান নয়, আমাদের জন্য। আমাদেরও আল্লাহর কাছে ফিরতে হবে। এমন মনে করবেন না যে আমি শুধু খুব আধুনিকতাবাদী লিবারেলদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এখানকার ধার্মিকদের উদ্দেশ্যে বলছি না, হিজাব সহ বোন কিংবা দাড়িওয়ালা সেই ভাইটির উদ্দেশ্যে না, না না না, সবার উদ্দেশ্যেই বলছি। আল্লাহ কিন্তু বিচার দিবসে আমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন আমাদের অন্তরে কি আছে। আমাদের দেখতে কিছু করতে বেশি ধার্মিক ধার্মিক মনে হয়, তার মানে এই নয় যে আমরা অন্যের চাইতে ভালো অবস্থানে আছি। এটা শুধু আল্লাহই ভালো জানেন। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলু আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। ওয়াত্তাবিউ, আদেশ এখনো চলছে। তোমাদের মধ্যে যারা পাপী, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। কি যে সুন্দর! আল্লাহ বলছেন, তোমাদের যা দেয়া হয়েছে তার সর্বোত্তমটি অনুসরণ করো, তোমাদের প্রতি নাজিলকৃতর মধ্যে সর্বোত্তমটি। এর অর্থ কি হয়? এর অর্থ হলো কোরআন। এর আগেই ওহী নাজিল হয়েছিল, কিন্তু মানুষের প্রতি নাজিলকৃত সর্বোত্তমটি হলো আল্লাহর এই কিতাব।